কাজল স্মৃতি অনূর্ধ্ব 14 স্কুল ফুটবলে গোলের স্রোত অব্যাহত। আসরের 14তম দিনেও বড় ব্যবধানে জিতল দুটি দল। জয়ের সুবাদে বিজয়ী দুটি দল কোয়ার্টার ফাইনালে আশা বাঁচিয়ে রাখল। রাজ্য ফুটবল সংস্থা পরিচালিত কাজল স্মৃতি অনূর্ধ্ব 14 স্কুল ফুটবলের লড়াই জমে উঠেছে। আসরের 14তম দিনেও পরিলক্ষিত হলো গোলের ব্যবধান বাড়ানোর প্রবণতা। তবে বিগত ম্যাচগুলির তুলনায় গোলের ব্যবধান কিছুটা কম হলেও মাঠে দর্শক দুটি ম্যাচে উপভোগ করেছেন 10টি গোল। প্রথম ম্যাচে আসাম রাইফেল স্কুল 3-1 গোলের ব্যবধানে হারিয়ে দিল ফুলজানো অ্যাথলেটিক্স ক্লাবকে। ম্যাচের শুরুতেই শুভজিৎ ওরাংয়ের গোলে এগিয়ে ছিল ফুলজানো, কিন্তু ধরে রাখতে পারেনি সেই ব্যবধান। পাল্টা আক্রমণে উঠে আসাম রাইফেলস ম্যাচের সমতা আনে এবং শেষ পর্যন্ত ম্যাচটিতে 3-1 গোলের ব্যবধানে জয়লাভ করে। বিজয় দলের পক্ষে কিষান জমাতিয়া একাই করে দুটি গোল। জয়ী ম্যাচ থেকে 3 পয়েন্ট সংগ্রহ করে বিজয়ী দল। অপরদিকে দিনের দ্বিতীয় ম্যাচটিতে টিআইএসএফ এর কাছে 6-0 গোলের ব্যবধানে হেরে যায় কাঁঠালতলী প্লে সেন্টার। বিরতির আগে বিজয়ী দল এগিয়ে ছিল 4-0 গোলের ব্যবধানে। বাকি দুটি গোল হয় বিরতির পর। বিজয়ী দলের পক্ষে রাকেশ চাও এবং অমিত দেববর্মা প্রত্যেকেই দুটি করে গোল করে। জয়ের সুবাদে ম্যাচ থেকে বিজয়ী দল সংগ্রহ করে 3 পয়েন্ট। এদিকে জয়ের সুবাদে 17 দলীয় আসরে টিআইএসএফ এবং আসাম রাইফেল স্কুল শেষ 8-এ পৌঁছানোর পথ প্রশস্ত করে নেয়। তবে আগামী দিনে একাধিক দলের ম্যাচের উপর নির্ভর করবে এবারের এই আসরে কোন 8টি দল অংশগ্রহণ করবে কোয়ার্টার ফাইনালে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।